মধ্যরাতে জুলাই আগস্ট অভ্যুত্থানে আহতদের ডাকে হাসপাতালের সামনে ছুটে এলেন ৫ উপদেষ্টা। চিকিৎসা সেবা নিয়ে নিজেদের ভুল স্বীকার করে দায় নিলেন তারা। দিয়েছেন আহতদের সুচিকিৎসা নিশ্চিত করে রূপরেখা বাস্তবায়নের প্রতিশ্রুতি। আর এমনই আশ্বাসে সড়ক ছেড়ে হাসপাতালের বেডে ফিরে যান জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত বিক্ষুব্ধরা। সুচিকিৎসা, পুনর্বাসন সহ নানা দাবিতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে বুধবার দুপুর থেকেই অবস্থান নেয় জুলাই আন্দোলনে আহতরা। এ সময় চোখে ব্যান্ডেজ, হাতে প্লাস্টার, হুইলচেয়ার ছাড়াও ভাঙা পা নিয়ে বসে থাকতে দেখা যায় আন্দোলনকারীদের। বেলা শেষে সন্ধ্যার পর দাবি করা হয় রাতের মধ্যেই জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনা করতে হবে ৪ উপদেষ্টাকে। অনেক ভাই এসে বাড়ি ভাড়া থাকে, তাদেরকে বাড়ি থেকে বের হইতে হচ্ছে, তাদের বাড়ি ভাড়া দিতে পারতেছে না, তারা কোথায় থাকবে ফ্যামিলি নিয়ে? শহীদ স্মৃতি ফাউন্ডেশন যেটা হয়েছে তারা আমাদের কোনো গুরুত্বই দিচ্ছে না। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। রাত ২:৩০টার পর টাঙ্গাইল থেকে হাসপাতালের সামনে ছুটে আসেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। এ সময় সাথে ছিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। কিছু সময় পর আহত বিক্ষোভকারীদের সাথে কথা বলতে আসেন আরও ২ উপদেষ্টা। চিকিৎসা সেবা নিয়ে আহতদের এই আন্দোলনকে সংবেদনশীল মনে করে নিজেদের ভুল স্বীকার করেন তারা, দেন সমাধানের আশ্বাস। আমাদের অবশ্যই ঘাটতি ছিল এবং আপনারা যেখানে বসে আছেন এটা আমাদের মোটেও ভালো লাগছে না। আমাদের জন্য এটা হৃদয় বিদারক ঘটনা। আপনারা যে রেগে আছেন, আপনারা যে কষ্ট পাচ্ছেন, ক্ষোভ পাচ্ছেন, এটা খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। কিন্তু প্লিজ একটু বোঝার চেষ্টা করেন। বিভিন্ন জায়গায় আমরা অনুদানের কার্যক্রমগুলো চলছে, কিন্তু আহতদের জিনিসটা হয়তো আমরা এখনো পর্যন্ত সঠিকভাবে আপনাদের পর্যাপ্ত আপনাদের সমর্থন এবং সহযোগিতা করতে পারিনি। আমরা দুঃখিত। হাসপাতাল সিন্ডিকেট জটিলতা সহ চলমান নানান পরিস্থিতির কারণে আহতদের কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা নিশ্চিত না হওয়ার কথাও জানান উপদেষ্টারা। আলোচনা করে রূপরেখার মাধ্যমে পুনর্বাসন সহ সমাধানের আশ্বাস দেন তারা। যতবারই ক্যাবিনেট মিটিং হয়, প্রতি বৃহস্পতিবার ক্যাবিনেট মিটিং হয়, আমাদের অন্যতম একটা এজেন্ডা থাকে এটা। আমলাতান্ত্রিক জটিলতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের হসপিটালগুলোতে সিন্ডিকেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা যেগুলো দীর্ঘদিন ধরে চলে আসতেছিল, সেটার জন্য চিকিৎসার অনেক ধরনের সমস্যা হয়েছে আপনাদের, এগুলো আমরা সব সময় দেখছি। সড়ক ছেড়ে হাসপাতালে ফিরে যান আন্দোলনকারীরা। তবে দাবি আদায় না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন জুলাই আগস্ট অভ্যুত্থানে আহতরা। সাইফুল জুয়েল, এটিএন নিউজ, ঢাকা।